তো বন্ধুরা, সবার প্রথমেই আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন। এরপর সার্চ বারে লিখুন ডাব্লুবি ফুড। ডাব্লুবি ফুড লেখার পরে প্রথমেই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করুন। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর আপনি নিচের দিকে স্ক্রল করুন। এখানে আপনি ফুড সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন। সবার নিচেতে দেখুন সেলফ সার্ভিস থ্রু আধার। এই সার্ভিসটা নতুন লঞ্চ করেছে আজকে, মানে 9/7/2024 আজকে ডেটে। তো এখানে সার্ভিসটাতে আপনি পেয়ে যাবেন আপনার পার্সোনাল যাবতীয় কারেকশন বা তথ্য। তো এরপরে আপনি ভুল বা আপনি যেটা রেকটিফাইড করবেন বা আপডেট করবেন সেটার উপরে ক্লিক করুন। তো দেখুন নিচেতে রয়েছে রেকটিফাইড বা আপডেট। এর উপরে ক্লিক করলে আপনার আধার কার্ড যে বানান থাকবে সেটা আপনি সংশোধন করতে পারবেন। তো এটার উপরে ক্লিক করি। এটার উপরে ক্লিক করার পর আপনার যে রেশন কার্ডটি আছে সেই রেশন কার্ডের নাম্বারটা লাগবে। রেশন কার্ডের নাম্বারটা এই অংশে দিন। এটা শুধুমাত্র আপনি নাম, জন্ম তারিখ, ঠিকানা আর গার্জেন এই কটা জিনিসই আপনি আপডেট করতে পারবেন। তো রেশন কার্ড নাম্বারটা দেওয়ার পর সার্চের উপরে ক্লিক করলে আপনার রেশন কার্ডের ডিটেলস শো করবে। এখানে আপনি কি কি চেঞ্জ করতে চান তার উপরে টিক করতে হবে। তো আপনার আধার কার্ডের যে স্পেলিং থাকবে সেটাই কিন্তু আপনার রেশন কার্ডে দিতে হবে, তবেই কিন্তু আপনার রেশন কার্ডই লাল হবে না। তো আমি যেমন নাম, বয়স আমার ঠিকঠাক আছে, এরপর জেন্ডার, এরপর অভিভাবকের নেম বা গার্জেন নেম আর অ্যাড্রেস, যে কোনো আপনি যেগুলো আপনি কারেকশন করবেন তার উপরে টিক করার পর আপনি আধার ওটিপির উপরে ক্লিক করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, এটা আপনি পার্সোনাল যে ব্যক্তির কারেকশন করতে চাইছেন তার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি লিঙ্ক থাকে তবেই আপনি এই কাজটা করতে পারবেন, আর যদি লিঙ্ক না থাকে তাহলে আপনার পুরাতন পোর্টাল যে আছে, পুরাতন সাইটটা, সেটা দিয়ে আপনাকে করতে হবে। আর তাতে আপনার কদিন সময় লাগবে, আর এই পোর্টালের মাধ্যমে করলে আপনার ইনস্ট্যান্ট, মানে অ্যাপ্লিকেশান সাকসেসফুল হওয়ার মাত্রই আপনার কারেকশানটা হয়ে যাবে। তো আমি যেগুলো কারেকশান করব তার উপরে টিক করে নিই। আপনার রেশন কার্ড অনুযায়ী আপনি টিক করবেন। আর এটাতে আপনার কোনো ডকুমেন্টস আপডেট বা স্ক্যান করে আপলোড করতে হবে না, আপনার আধার কার্ড অনুযায়ী অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। ওই জন্য আপনার ইনস্ট্যান্ট কারেকশান বা সংশোধনটা হয়ে যাচ্ছে। এটা একটা নতুন পোর্টাল, এটা আজকে ডেটেই লঞ্চ হয়েছে। এখনও পর্যন্ত যে সকল আপডেটগুলো রয়েছে এই পোর্টালের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই সকল টিক করার পরে আপনি ওটিপির উপরে ক্লিক করুন। আপনার রেজিস্টার ফোন নাম্বারে 6 সংখ্যা ওটিপি যাবে। 6 সংখ্যা ওটিপি দেওয়ার পর আপনার পেজটি অটোমেটিক রিলোড হবে। আপনি যদি একবার ওটিপি সেন্ড করে দেন এরপর কিন্তু আপনি আর ব্যাক করতে পারবেন না, আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। তাই আপনি ভেবেচিন্তে দেখুন এবং টিক করুন তারপর। তো ওটিপি দেওয়ার পর আপনার পেজটি অটোমেটিক রিলোড হবে। ওটিপি দেওয়ার সময় হচ্ছে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে আপনাকে ওটিপিটা সাবমিট করতে হবে। এরপর আপনার আধার কার্ডের নাম, এজ, কেয়ার অফ আর অ্যাড্রেস এই কোটাও আপনার শো করবে। তো আপনি ইয়েস ভেরিফাই উপরে ক্লিক করার পর প্রথমেই আপনার মেসেজ আসবে। আপনি গার্জেনের নাম বা আপনি যে গার্জেনের নাম চুজ করতে চাইছেন বা যে কোনো অভিভাবক আপনাকে দিতে হবে। তো আপনি যেটা কারেকশান করবেন সেটা লিখুন। এরপর নেক্সট উপরে ক্লিক করলে ঠিকানা যে আছে আপনার, আমি ঠিকানা উপরে ক্লিক করেছিলাম তাই ঠিকানাটা আপনার কারেকশানের জন্য আসবে। দেখুন এখানে আপনার ঠিকানাটা শো করছে। ঠিকানা যেমন আছে আপনাকে ঠিক সেমনভাবেই দিতে হবে, আপনার অটোমেটিক ভেরিফাই হবে। লেখার জায়গা একমাত্র আপনি ছোটো করে দিতে হবে, আপনার স্পেশাল ক্যারেক্টার বা কোনো কিছু চলবে না। ম্যাক্সিমাম 40 ক্যারেক্টার আপনাকে এখানের মধ্যে দিতে হবে। দেওয়ার পর
যে কোনো ফাঁকা জায়গাতে ক্লিক করবেন, আপনার পেজটি অটোমেটিক লোড হবে। ফাঁকা জায়গা ফিল আপ করার পর আপনি প্রসিড উপরে ক্লিক করুন। এখানে আপনার আধার কার্ডের অনুযায়ী নাম শো করবে, ডেট অফ বার্থ শো করবে, এরপর আপনার জেন্ডার শো করবে আর ঠিকানা শো করবে। আপনি যদি কনফার্ম হয়ে থাকেন যে হ্যাঁ সঠিক আছে, এরপরে আপনি ইয়েস উপরে ক্লিক করবেন অথবা নো করবেন। নো করলে আপনার পুনরায় পেজটা ওপেন হবে, এডিট উপরে ক্লিক করতে পারবেন। তো আমার সব ঠিকঠাক আছে, এরপরে আমি ইয়েস করলাম, ইয়েস করছি। ইয়েস করার পর সাকসেসফুলি সাবমিট ইওর ডাটা বলে আপনার কাছে একটা এরকম ধরনের পপ আপ শো করবে। ওকে উপরে ক্লিক করলে আপনার রেশন কার্ডটি কারেকশান হয়ে যাবে। তো এটা চেক করার জন্য আপনি সার্চ ইওর ডিজিটাল রেশন কার্ডের উপরে ক্লিক করলে আপনি রেশন কার্ড নাম্বার দিয়ে ক্যাপচার ফিল আপ করার পর সার্চ করলেই আপনার রেশন কার্ডটি শো হবে। তো আপনার রেশন কার্ডটি চেক করে নেবেন যে ইনস্ট্যান্ট হয়েছে কি না হয়নি। যদি হয়ে থাকে তাহলে ভালো কথা, যদি না হয়ে থাকে তাহলে আপনি পুনরায় আবার অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখুন আমারটা সংশোধন হয়ে গেছে ইনস্ট্যান্ট। তো এভাবে আপনি আপনার রেশন কার্ডটি সংশোধন করে নেন খুব তাড়াতাড়ি। এটা নতুন পোর্টাল, এটা যতদিন সার্ভার ঠিক থাকবে তো আপনি তত তাড়াতাড়ি করে নিতে পারবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তো এইভাবে আপনি আপনার রেশন কার্ড সংশোধন করে নিন।